আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে করে দেখাবো বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি মিষ্টি গোলাপ জামুন বা লালমোহন। আর এই গোলাপ জামুন বানাতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার হয় না, খুব সহজে ছানা তৈরির ঝামেলা ছাড়া মিল্ক পাউডার দিয়ে এই গোলাপ জামুন তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই ডিম ছাড়া পাউডার দুধ দিয়ে কিভাবে গোলাপ জামুন তৈরি করা যায়। আর হ্যাঁ, শুরু করার আগে বলে নিচ্ছি, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অলে প্রেস করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ গুঁড়া দুধ। চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়া দুধটা ইউজ করার জন্য। এরপর দিয়ে দিব 2 টেবিল স্পুন সুজি। এরপর দিয়ে দিব 4 টেবিল স্পুন ময়দা এবং 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এতে 1 টেবিল স্পুন ঘি দিয়ে আবারও শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে দিয়ে দিব নর্মাল তরল দুধ। দুধটা একেবারে না দিয়ে অল্প অল্প করে অ্যাড করবেন। আর এই ডুয়ের কনসিস্টেন্সিটা একটু আঠালো টাইপের হবে। যখনই দেখবেন ডুটা স্টিকি হয়ে আসছে তখনই দুধ দিয়ে বন্ধ করে দিবেন। এভাবে আমি মিষ্টির ডুটা তৈরি করে নিব। এরপর ডুটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দশ মিনিট পরে দুই হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নিয়ে এখন মিষ্টির ডু থেকে অল্প পরিমাণে নিয়ে ছোট ছোট করে গোল শেপ দিয়ে দিব। আর এখন ছোট শেপ দিলেও যখন আমরা তেলে এবং শিরায় দিব এগুলা ফুলে একেবারে ডাবল হয়ে যাবে। বানানোর সময় একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, বলগুলাতে যেন কোনো ধরনের ক্র্যাক বা ফাটল না থাকে। এবার চুলায় একটি প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিষ্টিগুলোকে খুব অল্প আঁচে ভেজে নিব। তেল দেওয়ার পর তেলটা খুব সামান্য গরম হলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তেল যদি বেশি গরম অবস্থায় মিষ্টি দেন তাহলে মিষ্টিগুলো উপরে খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে কিন্তু ভিতরে সফট হবে না। যখনই দেখবেন তেলে একটু ভুতভুত আসছে এবং মিষ্টিগুলো ফুলে তেলের উপরে সামান্য ভেসে আসছে তখনই চুলার আঁচটা মাঝারি করে দিবেন। এইভাবে একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোকে কয়েকবার নেড়েচেড়ে দিয়ে যখনই দেখবেন মিষ্টিগুলোতে উভয় দিকে সমানভাবে লালচে কালার চলে আসছে তখনই মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নেবেন। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে অপর একটি হাঁড়িতে আমি শিরা তৈরির জন্য দিয়ে দিব 3 কাপ এবং আরও হাফ কাপ পানি। এরপর দিয়ে দিব 2 কাপ চিনি। চিনি দেওয়ার পর একটু নেড়েচেড়ে যখনই দেখবেন একটু বলক আসবে তখনই এতে দিয়ে দিব 3টি এলাচ। এরপর দিয়ে দিব 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রস দিলে চিনিটা পরে ক্রিস্টালাইজ হয়ে বসে যাবে না। দেওয়ার পরে শিরাটিকে একটু নেড়েচেড়ে দিয়ে যখনই একটু বলক চলে আসবে তখনই গরম শিরার ভিতরে মোটামুটি গরম মিষ্টিগুলা দিয়ে দিব। মিষ্টি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে মিষ্টিগুলাকে 10 মিনিটের জন্য চুলায় রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনা তুললে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলা অনেকটা ফুলে একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে। এরপর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে মিষ্টিগুলাকে শিরায় 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পরে ঢাকনা খুলে দেখলাম মিষ্টিগুলা খুব ভালোভাবে শিরা অ্যাবজর্ব করছে এবং মিষ্টিগুলা ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে একটি বাটিতে তুলে নিব। তৈরি হয়ে গেল সবার প্রিয় গোলাপ জামুন বা লালমোহন মিষ্টি।
আমি আপনাদের একটি মিষ্টি কেটে দেখাচ্ছি যে মিষ্টির ভিতরটা কেমন হয়েছে। শিরাটা খুব পারফেক্টলি মিষ্টিতে ঢুকেছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার রেসিপিটিতে একটি লাইক দিবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।